মুস্তাফিজুর মুস্তাফিজুর আইপিএলে যখন আইপিএলে মুস্তাফিজুর খেলে তখন মুস্তাফিজুর অনেক নাম করেছে। এই যে এবারে চেন্নাই খেলা খেললো, আপনার ধোনি তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, আসলে ভালোই খেলেছে, সেই জন্য ভালো কথা বলেছে। কারণ আমি যদি খারাপ কিছু করি তো অবশ্যই আমার পাশের মানুষগুলো, আমার বন্ধুগুলা বলবে যে সে খারাপ খারাপ, আর আমি যদি ভালো হই অবশ্যই আমাকে ভালো বলবে। মুস্তাফিজুর এবারে আইপিএলে দুর্দান্ত খেলেছে। আর টি-20তে মুস্তাফিজুর বরাবরই ভালো। কিছুদিন লাস্ট 2-3 বছর আগে উনি একটু খারাপ ছিল, এখন বর্তমানে খুবই ভালো একজন বোলার, ফাস্ট বোলার। আর ইতিমধ্যে আমাদের সাকিব খান, নায়ক সাকিব খান, আপনারা জানেন যে নায়ক সাকিব খান দল কিনেছেন ঢাকা। এই দল কিনেতে সে সর্বপ্রথম চয়েস করেছে আমাদের মুস্তাফিজুরকে। মুস্তাফিজুরের সাথে কন্ট্যাক্ট অলরেডি হয়ে গেছে। আর প্রথম বাংলাদেশের সেরা একজন বোলারকে, সেরা একজন ক্রিকেটারকে আগে সাকিব খান নিয়ে নিয়েছে। সাকিব খান এই নমুনাটা দেখিয়ে দিল যে তার দলটা কতটা হাডি হতে পারে। মানে সে ফরেনার হোক আর দেশি হোক, সে দলটা কতটা হাডি হতে পারে এই মুস্তাফিজুরকে আগামুনিয়াতেই বুঝিয়ে দিল যে আছে কতটা আছে হাডি করতে পারে দলটা। তো যাই হোক, মুস্তাফিজুর অবশ্যই লাস্ট কয়েক বছর ধরে কুমিল্লাতে খেললো, কুমিল্লা দল এবার থাকছে না, তাই ঢাকাতে আগে ভাগেই ঢাকাতে আছে তাকে, ঢাকায় আগে সেই নিজের ইচ্ছাই আছে, মনে করেন যে বলার পরেই নিজের ইচ্ছাই নাকি। এখন মেন হচ্ছে কয় টাকা সে পালো একবারে সাইন করাতে। আমি যতটুকু জানি মুস্তাফিজুর রহমান 1 কোটি টাকায় বিক্রি হয়েছে সাকিবের কাছে। নায়ক সাকিবের কাছে ঢাকা দলে যুক্ত হয়েছে 1 কোটি টাকায়। সর্বোচ্চ এবারের সেরা দাম মুস্তাফিজুর রহমান 1 কোটি টাকায় বিক্রি হয়েছে। আর এখন বর্তমানে যারা আছে তারা ওই নেবেলে হচ্ছে বিক্রি হবে, কিন্তু মুস্তাফিজুর, আমি মনে করি মুস্তাফিজুর বাংলাদেশিদের ভিতরে, মানে বাংলাদেশি ক্রিকেটের ভিতরে একদম সেরা, সর্বোচ্চ সেরা দামে বিক্রি মুস্তাফিজুর।